নমস্কার আমাদের দর্শকদের। প্রাক স্বাধীনতা দিবসের প্রাককালে সবাইকে ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজ আমাদের সাথে এমন একটা পুণ্যভূমির মানুষ উনি। এই ভূমিতে শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে আসার পথে প্রথম পদার্পণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই বজবজের এখন বলা যেতে পারে মেয়র, চেয়ারম্যান, সব কিছু। তো স্বাধীনতা দিবসের প্রাককালে আজকের দিনে ৫০০ বছরের মুঘলদের অত্যাচার, ২০০ বছরের ইংরেজদের বেরিয়াপনা ভারতবর্ষকে যখন শেষ করে দিতে চেয়েছিল, ৭০০ বছর পরে আজকের দিনে ভারতবর্ষের সব মানুষ জানলো আগামীকাল আমরা স্বাধীনতা পাবো। ৭৮ বছর সেখান থেকে উন্নত মননের গৌতম দাশগুপ্ত আপনার স্থানীয় অঞ্চলের মানুষজন, বলবাজের মানুষজন তথা প্রদেশ এবং সারা ভারতবর্ষের মানুষদের কী বার্তা দিয়েছে ছোট্ট করে বলছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতার আনন্দ তো এর যে স্বতঃস্ফূর্ততা, তার উজ্জ্বল উদাহরণ আজকে পাশে বাংলাদেশের ঘটনা থেকে মানুষ বুঝতে পারছে। আপনি যা বলেছেন যে স্বামীজি শিকাগো থেকে ফিরে মাদ্রাজ হয়ে পশ্চিমবাংলার মাটিতে পদার্পণের প্রথম তার পদস্পর্শ ধন্য বজবজ। বাংলা মায়ের বীর সন্তান, সেই অকুতোভয় যাত্রী নেতাজি সুভাষচন্দ্র বোস বারংবার তার পদধূলি করেছে বজবজে। তার ট্রেড ইউনিয়ন আন্দোলনের জীবনের সূচনা হয়েছে বজবজ থেকে। সেই মহাবিপ্লব পণ্ডিত জওহরলাল নেহরু এসছেন ক্রমাকাটা মানুষ শহীদদের স্মৃতিস্তম্ভ উন্মোচন করতে। ভগবান শ্রী চৈতন্য ৫০০ বছর আগে উলুবেড়িয়া থেকে পার হয়ে এই রাজপথ দিয়ে নগর সংকীর্তন করতে করতে গেছে। কাজী নজরুল ইসলাম বজবজে থেকেছেন ওই বীর যোদ্ধা বিদ্রোহী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ সভায় বজবজ পৌরসভার টাউন হলে তিনি উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একদা বাসস্থান বজবজ। এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত বজবজের মানুষ কারণ স্বাধীনতাকে উপভোগ করবে শুধু নয়, স্বাধীনতার প্রতি আমাদের যে আকর্ষণ, যে দায়িত্ব, কর্তব্য, মানুষ সেটা পালনের জন্য সচেষ্ট। স্বাধীনতাটাকে সর্বব্যাপী রাখতে হবে। এই স্বাধীনতা এমনি এমনি আসে, লাখো লাখো শহীদের প্রাণের বিনিময়ে, মায়ের কোলখানি হওয়ার বিনিময়ে এসেছে। তাই তো যারা একদিন বলতো এ আজাদি ঝুটা হ্যায়, যারা তেরঙ্গা পতাকাকে মানত না, বন্দে মাতারমকে মানত না, RSS-এর হেডকোয়ার্টার নাগপুর, যারা স্বাধীনতা আন্দোলনে এক ফোঁটা রক্তের অবদান নেই, এ আজাদি ঝুটা হ্যায় স্লোগান দেওয়া কমিউনিস্টরা, আজকে সবাই দেখুন স্বাধীনতা আহরণে প্রত্যেকে আছে। থাকুক, এটাই আমাদের দেশের ঐতিহ্য, মর্যাদা। তা নিয়ে আমার কোনো অসন্তোষ নেই, আপত্তি নেই। কিন্তু ইতিহাসটাকে যেন বিকৃত করা না হয়, সেই প্রচেষ্টাও চলছে। একদিন দেখব দেশ স্বাধীন হওয়ার আন্দোলনের ইতিহাসটাই উঠে গেছে ইতিহাসের পাতা থেকে। মানুষকে সেই জন্যে অন্তত সতর্ক, সচেতন, সাবধান থাকতে হবে যে কোনো ধরনের মৌলবাদী আক্রমণ, সে সংখ্যাগুরুর হোক আর সংখ্যালঘুর হোক, ধর্ম নিরপেক্ষ সচেতন নাগরিকের সংখ্যাই বেশি। দায়িত্বশীল ভালো মানুষ, যাদের মন আছে, আবেগ আছে, কর্তব্যবোধ আছে, তারাই বেশি। সুতরাং ইতিহাসটাকে যেন কেউ পাল্টে নিতে না পারে। আর যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা যেন বাংলাদেশের মতন আমাদের এখানে না হয়, এটা আমাদের মনে হয়। নতমস্তকে শোনা আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা মুখের দিকে এই আজকের দিনে এই পুণ্যভূমির মহানাগরিক বজবজ পুরসভা গৌতম দাশগুপ্ত স্বাধীনতা দিবসের প্রাক্কালে তার কথাগুলি মনে রাখো, সবাই মনে রাখবো আমরা।
চিত্র সাংবাদিক শান্তনু মণ্ডলের সাথে বিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট।